আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। বাংলাদেশ জামায়াত ইসলামকে নিয়ে বিভিন্নভাবে সাইবার অ্যাটাকের চেষ্টা চালাচ্ছেন বিএনপির মিডিয়া সেল। এমনটি বিভিন্ন মাধ্যম থেকে তাদের উপর দোষারোপ তোলা হচ্ছে বা বিএনপির উপরেই আঙুল হচ্ছে যে জামায়াতের জনপ্রিয়তার কাছে হেরে গিয়ে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। এই কারণে তারা সর্বশেষ উপায় এই আপনারা জানেন যে সাইবার অ্যাটাক নামের যে সাইবার বুলিং এবং বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, এমনটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অন্যতম একজন জনপ্রিয় পরিচালক বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের মালিক আফসারী। তিনি নিয়মিত এখন রাজনীতির কথা বলেন, চলচ্চিত্রাঙ্গন অনেকটা ছেড়ে দিয়েছেন বলা চলে। এই জগতে এসে তিনি অনেকটা সফল হয়েছেন ইউটিউবের মাধ্যমে এবং রাজনৈতিক বিভিন্ন নানান কথাবার্তা তিনি এখন বর্তমান তুলে ধরেন। তারই আলোচনা আমরা শুনলাম। তিনি বলছেন যে সাইবার অ্যাটাকের জামাত ইমাম সাহেব চিকিৎসা করাইতে যায় টাকা শর্ট করছে, রক্ত লাগবে, সবকিছু দেখতেছিল পাশের এক কেজি। সে বললো, ইমাম সাহেব আমি আপনাকে হেল্প করতেছি, আমার কাছ থেকে টাকাটা নেন। দে মা। টাকাটা নিছে এবং ঠিকানা নিছে, মেয়েটার ঠিকানা লিখে দিছে, নাম লিখে দিছে, পকেটে ঠিকানাটা লাইকা সে তার ছেলের কাছে চলে গেছে। ৬-৭ দিন পর টাকা জোগাড় করে ওই ঠিকানা অনুযায়ী টাকাটা যখন দিতে গেছে, দেখে যে সেটা বেশ্যাখানা। ওই মেয়েটাকে সবাই চিনে, ওই ঠিকানাটা যখন দেখাইছে সবাই ঘরটা দেখাই দিচ্ছে, ওই ঘর। সে সাদা মনে যায় টাকাটা দিয়ে চলে আসছে মাথা মতো। যখন বাইর হইতেছে তখনই তার সামনে পড়ে এমন একজন যে মানুষটি এই ইমাম সাহেবের পিছনে 20 বছর নামাজ পড়ে। ইমাম সাহেব যে মসজিদের ইমাম, ওই মহল্লার এক মুরব্বীর সামনাসামনি বইলা যায়। হায় 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 হায়, মুরব্বী দেখা চলে যায় ইমাম সাহেব ভালো মন্দ কিছু না চিন্তা কইরা মহল্লায় আবার মসজিদে ফিরত। এরপরই দেখে মহল্লা সবাই নিয়ে চলে আসছে সেই মুরব্বী, যে তুই বাইর আগে, তুই বাইর, তুই কই থেকে বাইরে চল, আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব সত্য কথাটা চমৎকার একটি গল্পের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করলেন মালিক আফসারী। অর্থাৎ ওই বাংলা সিনেমাতে তিনি যেভাবে দেখাতেন আর কি, একজন ছুরির আঘাত করে পালিয়ে গেছে, অন্যজন যখন সেই ছুরিটা বের করতে গেছে, অর্থাৎ সেই অস্ত্রটা যখন বের করতে গেছে, ঠিক সেই সময় পুলিশ হাজির এবং তাকেই গ্রেফতার করে। অপরাধ করলো আরেকজন, গ্রেফতার হলো আরেকজন। ঠিক এই ঘটনা এখন ঘটছে জামাতে ইসলামের উপরেই বিভিন্নভাবে চাপানো হচ্ছে, নানান অন্যায় অবিচারও করা হচ্ছে, নানান দোষারোপে তুষ্ট করা হচ্ছে এবং অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। তো এটা চলবে না। যাদের উপরে এমনটা হয় তাদের বিজয়ী হয় শেষ পর্যন্ত, যারা মজলুম হয় তাদের বিজয় সুনিশ্চিত। অতএব ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন, প্রয়োজনে প্রতিরোধ হবে।